guys, welcome back to my channel and this is Krishna. কেমন আছো সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো। I'm really sorry. First of all আমি বলে দিচ্ছি আমার ভয়েসটা একটু খারাপ, ঠান্ডা লেগেছে, গলা ভেঙে গেছে। সো প্লিজ সবাই সেটা ইগনোর করো। এন্ড আজকে আমি তোমাদেরকে একটা অ্যামেজিং লুক দেখাচ্ছি। তোমরা দেখেই বুঝতে পারছো একটা অন্যরকম লুক ক্রিয়েট করেছি আর সেটা কিন্তু একদমই পসিবল হয়েছে এই কালারটার দ্বারা। আর এটা হচ্ছে আগারোর কালার, আগারো ব্র্যান্ড। এই ব্র্যান্ডটাতে সমস্ত রকমের ইলেকট্রনিক বিউটি গ্যাজেটস পাওয়া যায়। এই টংটার প্যাকেজিংটাও ভীষণই সুন্দর। এটার মডেল নাম্বার হচ্ছে HC-8001 আর নিচে এই যে সুইচ বাটনটা রয়েছে এইটা দিয়েই কিন্তু টংটা অন করতে হবে। আর টেম্পারেচার 180 ডিগ্রি সেলসিয়াস রাখলেই এনাফ। তো সবার প্রথমে আমি যেটা করছি আমার চুলটাকে আঁচড়ে নিচ্ছি, ভালোভাবে কম করে নিচ্ছি। ভালো করে জট ছাড়িয়ে নিলে কিন্তু কার্ল করতে অনেক ইজি হয়। তো আমি ভালো করে জট ছাড়িয়ে নিয়ে এরপর একটু সিরাম অ্যাপ্লাই করে নিচ্ছি, কারণ সিরাম অ্যাপ্লাই করাটা খুবই জরুরি। যে কোনো প্রকারের হিট চুলে দেওয়ার আগে, ইউজ করার আগে সিরাম অ্যাপ্লাই করে নেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। তাতে করে হেয়ার ড্যামেজের প্রোটেকশন হয় এবং চুল অনেক বেশি স্মুথও হয় এবং যেই স্টাইলটাই তুমি ক্রিয়েট করো না কেন সেটাও খুব পারফেক্টলি ক্রিয়েট করা যায়। তো এরপরে আমি যেটা করছি একটা কম নিয়ে আমি জিগজ্যাগ স্টাইলে আমার হেয়ার ডিভাইড করে নিচ্ছি। আমি সোজা করে সিঁথি করছি না, কারণ সোজা করে সিঁথিটা দেখতে একটু অড লাগে, আমার কাছে তো লাগে। তো সেই জন্য আমি একটু জিগজ্যাগ স্টাইল করে নিচ্ছি। এরপরে আমি আমার হেয়ারকে দুটো সেকশনে ডিভাইড করে নিয়েছি, তাতে করে খুব সুবিধা হয়। এরপরে আমি সেকশন ক্লিপ দিয়ে একটা সাইড আগে সিকিউর করে নিয়েছি যাতে করে এলোমেলো হয়ে না যায়। এরপরে আমি অন্য সাইডটা কার্ল করা স্টার্ট করছি। খুবই হালকা হাতে কিন্তু এই কার্লটা করতে হয়। তো সবার প্রথমে আমি যেটা করছি অল্প একটু চুল নিয়ে আমি ব্যাক কমিং করে নিচ্ছি, খুবই আলতোভাবে, একদমই লাইটলি করছি। একদমই কিন্তু আমি বেশি ব্যাক কম করছি না এবং আমি কিন্তু কোনো হেয়ার স্প্রেও ইউজ করছি না, জাস্ট চুলে একটু ভলিউম দেওয়ার জন্য। যেহেতু আমার চুল অনেকটাই পাতলা, যাদের চুল ঘন তাদের না করলেও চলে, কিন্তু আমার চুল যেহেতু একটু পাতলা তাই আমি একটু ব্যাক কমিং করে নিচ্ছি যাতে করে চুলটা একটু ফুলে থাকে, ভালো লাগবে দেখতে। তাহলে এরপরে আমি সামনের দিক থেকে স্টার্ট করছি। আর দেখো খুবই ছোট ছোট সেকশন আমি ক্রিয়েট করছি, কারণ এই হেয়ার কালারের জন্য, এই স্টাইল ক্রিয়েট করার জন্য কিন্তু খুবই অল্প পরিমাণে চুল নিয়ে কার্ল করতে হবে, তাতে করেই কিন্তু লুকটা ভালো আসবে। তো আমি এখানে দেখো টেম্পারেচারটা সেট করে নিলাম। তো দেখো এভাবে আমি কালারের ভেতরে চুলকে ঘুরিয়ে দিয়ে জাস্ট কয়েকটা সেকেন্ড ধরে রাখছি, খুব বেশি কিন্তু এখানে ধরে রাখার প্রয়োজন হয় না। ভীষণই কম টাইমের মধ্যেই কিন্তু কার্ল হয়ে যায়, মানে জাস্ট একটু হিটটা চুলের উপরে লাগলে কিন্তু চুলটা খুব সুন্দর কার্ল হয়ে যাচ্ছে, একদমই টাইম লাগে না। এই জিনিসটা আমার এই কালারটা খুবই ভালো লেগেছে। তো দেখো খুব ইজিলি কিন্তু প্রত্যেকটা হেয়ার কার্ল হয়ে যাচ্ছে, খুব সুন্দরভাবে পারফেক্টলি হচ্ছে, একটু খুলে যাওয়ারও কোনো চান্সেস নেই। তো এভাবে আমি পুরো চুলটা একটু চুল নিয়ে একটু সময় নিয়ে আমি করছি যাতে করে কার্লটা খুব সুন্দর হয়। যেহেতু কালারটাও খুবই সরু আর আমিও চাইছি একটু ছোট সেকশনে কার্লটা করতে, কারণ সবসময় মোটা কার্ল ভালো লাগে না। তো দেখো আমার একটা সাইড করা হয়ে গেছে। আমি এইভাবে সেম প্রসেসে অন্য সাইডও করে নিচ্ছি। আমি সেকশন ক্লিপটা খুলে নিলাম, খুলে নিয়ে আমি আগে ভালো করে কম করে নিচ্ছি এবং সেম ভাবে এখানেও কিন্তু আমি ব্যাক কমিং করে নিচ্ছি খুবই আলতোভাবে যাতে করে জট পেকে না থাকে। তো দেখো ব্যাক কমিং করার পরে আমি উপরের দিকটা আলতো করে আঁচড়ে নিচ্ছি যাতে করে ভেতরে জট ব্যাপারটা বোঝা না যায়। তো এবারও আমি সেম প্রসেসে খুবই হালকাভাবে ধরে আমি দেখো উল্টো দিক দিয়ে আমি কিন্তু কার্লটা করছি, তাতে করে কার্লিংটাও ভালো হয় এবং লুকটাও খুব ভালো আসে, ফেসের সাথে অ্যাডজাস্ট হয় কার্লটা। আর এভাবে আমি পুরো চুলটা করে নিচ্ছি। আমার পুরো চুল কার্ল করা হয়ে গেছে। এরপরে আমি একটা হেয়ার স্প্রে ইউজ করে নিয়েছি, তাতে করে কার্লটা অনেকটা বেশি স্টে করবে, লং লাস্টিং করবে, কার্ল খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে না। তো দেখো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আই হোপ তোমাদের ভালো লেগেছে এই কার্লিংটা। আর যদি ভালো লাগে অবশ্যই তোমরা এই কালারটা একবারের জন্য হলেও ট্রাই করতে পারো। আমার তো ভীষণ ভালো লেগেছে। যদি তোমরা এটা পারচেজ করতে চাও নিচে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই তোমরা চেক আউট করো। তো আমি কৃষ্ণা, আবার দেখাবো তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড টেক কেয়ার।